কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদি গ্রামের ফসলের মাঠ, আশপাশে বিস্তীর্ণ ধানের ক্ষেত, মাঝখানে লাউ চাষ করেছেন ইউপি সদস্য পনির মিয়া ও তার দুই ভাই চান মিয়া, চিনি মিয়া। লাউ চাষে তিন ভাই সফলতা পেয়েছেন। তারা প্রায় ১.৫ বিঘা জমিতে মাচায় লাউয়ের চাষ করেছেন। জানা গেছে, লাউ চাষী কৃষক তিন ভাই কঠোর পরিশ্রমী, শ্রমের সঙ্গে সঠিক পরামর্শের কারণে তারা সফল হয়েছেন। চাষে ফেরোমেন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার করেছেন তারা। তাদের সফলতা দেখে স্থানীয় কৃষকরাও এখন লাউ চাষে উৎসাহিত হয়েছেন। মূলত বীজ রোপণের ১.৫ মাসের মধ্যে গাছে ফুল আসে। এর কিছুদিন পর গাছে লাউ শোভা পায়। ক্ষেত থেকে সে লাউ সংগ্রহ করেন তিন ভাই। বিক্রির জন্য এগুলো নিয়ে যান বাজারে। এই পর্যন্ত প্রায় ১০০০ খানেক লাউ বিক্রি করেছেন তারা। ভালো ফলন হয়েছে আমার, আর বিক্রি করছি প্রায় ১০০০ রানের লাউ বিক্রি করে ফেলাইছি। এখন আশা করি ইনশাল্লাহ ভালো লাউ আছে, ভালো ফলন হবে আশা করছি। আমরা তিন ভাই বা আমরা ভাইয়েরা মিলিয়া অনেক কুশাশাই করি। এই বছর আমরা লাউ চাষ করি প্রতি বছর। এই বছর আমরা ধরা ১.৫ ভাই খেতে লাউ চাষ করছি। আমাদের লাউয়ের ফসল অনেক ভালো। কৃষি অফিসারের সহযোগিতায় ময়না জাতের লাউ চাষ করেছি আমরা তিন ভাই, আলহামদুলিল্লাহ ভালো ফলন দিয়েছে। কৃষি অফিস থেকে উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যৌথভাবে তারা লাউ চাষ করছে। আমরা সেখানে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় একটি প্রদর্শনী তাদেরকে দিয়েছি। উন্নত জাতের বীজ তাদেরকে সরবরাহ করেছি। তাদেরকে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে, সেচ ফেরোমন ট্র্যাপ এবং তাদেরকে হলুদ ফাঁদ দেওয়া হয়েছে। এছাড়া রোগ আক্রান্ত এবং অন্যান্য যে পচা ফল যদি থাকে সেগুলো হাত দিয়ে ক্লিপিং করা বা ফলগুলোকে ঢেকে দেওয়া, এ ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। তারা এই নিয়মগুলো যথাযথভাবে পালন করছে। তারা ভালো ফলন পাচ্ছে এবং খুব উঁচু দামে ফসলগুলো বাজারে বিক্রি করছে এবং তাদেরকে দেখে আশেপাশের কৃষকও উৎসাহিত হচ্ছে। যৌথভাবে তিন ভাইয়ের বিষমুক্ত এই লাউ চাষ শুধু কালীগঞ্জ উপজেলায় নয়, তারা মডেল হতে পারেন পুরো দেশে, আর এমনটাই মনে করছেন স্থানীয়রা।